চলো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো যে সমস্ত সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা মোটামুটি একটা জিনিস তো জানে যে মেগা শাকিব খানের একটা লঞ্চ ইভেন্ট রাখা হয়েছিল, যেখানে শাকিব খান উপস্থিত ছিলেন। এবং সেই ইভেন্টটাতে আরো বাংলাদেশের যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারাও কিছুজন উপস্থিত ছিল, যেমন রাফসানের সাথে শাকিব খানের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো দেখো, শাকিব খান নামটা একটা মানে বলতে পারো বাংলা সিনেমা বা বাংলাদেশের সিনেমার দর্শকের জন্য একটা বলতে পারো আলাদা রকমের একটা ইমোশন। তো সে যদি কোনো সেই ইভেন্টে এন্টার করে, তো সেটা একটা আলাদা রকমের মানে ভাইবে ক্রিয়েট হয়ে যায়, এবং মানুষটা তার অরাটাকে এতটা সুন্দরভাবে ক্যারি করে, মানে সেটা সত্যি আলাদাই রকম। তো শাকিব খান ওই ইভেন্টে যখন উপস্থিত ছিল, তো ইভেন্টে যেরকম রেসপন্স দেখতে পাচ্ছি, ইভেন সবচেয়ে ভালো কথা যেটা, যে এসকে ফিল্মস এর ব্যানার থেকে তো এই সিনেমাটা আসছে, তার আগামী সিনেমা সোলজার। বাট সোলজারের লুকটাকে সে যেভাবে ক্যারি করেছে, প্রথমত তো একটা জিনিস সে ওই ইভেন্টের মধ্যে সে শেয়ার করছিল, যেটা শোনা যাচ্ছিল যে মূলত সে কখনো এই গোফ অবস্থায় তাকে সে কখনো নিজেকে মানে প্রিপেয়ার করেনি, এবং এখনকার দিনে সেই রিয়েলিস্টিক কনভিনসিং যে ব্যাপারটা, সেটা স্ক্রিনের মধ্যে ফোটানোর জন্য যতটা রিয়েল রাখা যায় আর কি। তো গোপটা পুরোপুরি রিয়েল রাখা হয়েছে। এবং সেখানেও কিন্তু সে একটা জিনিস শেয়ার করছে যে মেকআপের মধ্যে আমার মাঝে মাঝে মনে হচ্ছে এটা নকল গোপ, আমি তুলেই দিয়ে যাচ্ছি। তো সেই লুকটাকে সে যেভাবে ক্যারি করেছে, সোলজারের লুকটাকে, যে সোলজার কিরকম সিনেমা হতে চলেছে, সেটা তো একটা দিকে মানুষের ভাবনা চিন্তা চলছে, এবং তার পাশে আলাদা রকম লুক যেহেতু, তো সেটাকে সে যেভাবে প্রমোশনের মধ্যে, মানে এটা কিন্তু প্রমোশন, কোনো কোনো রকম সে কিন্তু সোলজার রিলেটেড কোনো আপডেটও দেয়নি। বাট সে যেভাবে আহ, মানে লুকটাকে ক্যারি করে সিনেমাটাকেও, মানে বা সিনেমার যে গল্পের যে প্রেজেন্সটা, সেটাকেও পুরো থ্রু আউট ইভেন্টটার মধ্যে কাজে লাগায়, সেটা দেখে বোঝা যায় যে সে আজকে মানুষটা এতটা কোন ডেডিকেশনের সাথে বা কোন এথিক্স এর সাথে সে আজকে সেই মেগাস্টার নামটা অর্জন করেছে। তো মূলত শাকিব খান সবকিছুর ওপরে তার নিজের কাজকে, নিজের সিনেমাকে সবার ওপরে রাখে, এটা মানে বারংবার প্রমাণিত। তো এটাই আবারও গতকালকের ইভেন্টটা দেখে আমি একটা জিনিস বুঝতে পারলাম। তো যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুর উপরে, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।